এখানে দেখো এক আটি পালং শাক নিয়েছি, দেখো। আর এখানে দেখো একটা মানে এক প্যাকেট আর কি আমুলের পনির নিয়েছি। পনিরটা আমাদের খুব কম খাওয়া হয়, কারণ আমাদের ঘরে পনিরটা অনেকে পছন্দ করে না, তাই এটা আমি শ্বশুরবাড়িতেই করছি। এখানে দেখো পালং শাকগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, একটা একটা পাতা ছাড়িয়ে নিয়েছি। এবার পালং শাকগুলোকে আমি ধুয়ে, এখানেও আমার দেওর আমাকে কিন্তু একটু হেল্প করে দিচ্ছে। দেখো পালং শাকগুলো আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি, মানে আমার দেওরই করে দিচ্ছে, আমাকে একটু হেল্প করে দেয় ও মাঝে মাঝেই। ও রান্না করতে খুব ভালোবাসে, ও 6টা ডিমের অমলেট একসঙ্গে করে, জানো তো, খুব ভালো অমলেট করতে পারে। আর এবার আমি এখানে বসে পনিরটা পিস পিস করে কেটে নেব। দেখো আমার মুখে দেখো গোমড়া মুখে হাসি নেই। দেখো আমি এবারে পনিরগুলোকে কেটে নেব। কারণ আমার শ্বশুরবাড়িতে করছি মানে অনেকটাই করতে হবে। কপালে একটা মশা কামড়ে দিয়েছিল। দেখো এইভাবে পিস পিস করে কেটে নেব। তো এই পনিরগুলো আমার কাটা হয়ে গেছে, স্কোয়ার করে কেটে রেখেছি। পুরো প্যাকেটের পনিরটাই আমি কেটে নিয়েছি। এবার এখানে দেখো কড়াই আমি একটু জল গরম করতে বসিয়েছি, আর ওর মধ্যে একটু দিয়ে দেব নুন। এবার কড়াই আমি তেল দিয়ে দিলাম। কড়াতে আমি পনিরগুলো দিয়ে দিলাম। দেখো পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। আমরা একটু লাল ভাজলাম কেন, আমাদের বাড়িতে সবাই একটু পছন্দ করে লাল লাল ভাজা। অনেকে দেখেছি পনির একটু সাদা সাদা রাখে, কিন্তু সাদা রাখলে আমাদের এরা খাবে না, সেই জন্য আমি একটু লাল করেই ভাজলাম। আর এখানে দেখো এখানে শুকনো লঙ্কা গোটা আর গোটা জিরে নিয়ে নিলাম ফোড়নের জন্য। তা এটা আমি এখন তেলে ফোড়ন দেব। আর এখানে দেখো কড়াইশুঁটি ছাড়ানোর আছে, কিছুটা কড়াইশুঁটি এখানে আমি ছাড়িয়ে রেখেছি। এবার আমি দেখো পনিরগুলো ভেজে নুন জলের মধ্যে ডুবিয়ে রাখলাম। এতে কি হয়, পনিরগুলো নরম হয়ে যাবে, সেই জন্য একটু নুন জলে ডুবিয়ে দিলাম। আর এখানে আমার আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা সব রেডি করে রাখা আছে। কারণ পনির আমরা নিরামিষ খাই, পনির নিরামিষই খায়। এখন কেউ কেউ আছেন যারা একটু পছন্দ করে পেঁয়াজ টেয়াজ দিয়ে করতে, কিন্তু আমরা একদমই পেঁয়াজ দিই না। আর টমেটো কুচি রেখেছি। তো এবার আমি চলো কড়াইগুলো ফোড়ন দেব। এখানে দেখো আমি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, টমেটো আর কড়াইশুঁটিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে। একটু দেখেছো শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়েছিলাম। তা মশলাটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। এবার এখানে দেখো পালং শাক বাটাটা রয়েছে, মিক্সিতে আমি পেস্ট করে রেখেছি পালং শাকটা, ওইটা এবার আমি ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। পালং শাকটার মধ্যে প্রচণ্ড জল ছিল, সেই জন্য দেখো আমরা কিন্তু মিক্সিতে একটুও জল দিইনি, তাও দেখো কতটা বেড়ে গেছে। যদিও ভালো হয়েছে, কারণ আমাদের তো বড় পরিবার, তো সেই জন্য দেখো ওটা জলটা অনেকটা মরে গেছে। ওগুলো ভালো করে ফুটিয়ে নিতে হবে, কারণ কাঁচা পাতার গন্ধটা নালে
বেরোবে। ওই জন্য ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ওর মধ্যে পনিরগুলো ছেড়ে দিতে হবে। একটা একটা করে পনিরগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু জলটা বেশি বেরিয়েছে সেহেতু এটাকে বেশি করে ফোটাতে হবে। যতক্ষণ না ফুটিয়ে ফুটিয়ে জলটা একটু কমে আসে ততক্ষণ ওটাকে ফোটাতে হবে। তবে আমি খাওয়ার পরে এই ভিডিওটা করেছি। পালং পনির এত ভালো খেতে হয়েছিল, তোমাদের বোঝাতে পারবো না কতটা টেস্টি হয়েছিল, পুরো ইয়ামি ইয়ামি। দেখো এখন ঠিক এই লুকটা এসে গেছে, তার মানে আমার পনিরটা হয়ে গেছে। এর বেশি জল মারলে খাওয়া যাবে না। আর এটা তোমরা রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে, আমরা যেমন ভাত দিয়ে খেয়েছিলাম, অসাধারণ হয়েছিল। আমি নিজে করে বলছি না, সত্যি অসাধারণ হয়েছিল। তা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো চলো, এই অবধি।